এই সাইডের ভিউ, নিচে থেকে ঝর্ণা চলে যাচ্ছে। আর এই বাম্বু ট্যাগিং, পুরোটা বাম্বু ট্যাগিংয়ের দিয়ে সাইড থেকে পাহাড়ে রাস্তা করা হচ্ছে। গ্রামের মানুষরা এটা ট্যুরিস্টের জন্য বানিয়েছে। এটা অফবিট, সাধারণত শিলং মেঘালয় এলে সবাই এটা হয় না, যারা প্যাকেজে আসে তারা এই সব উপভোগ করতে পারবে না। এগুলো অফবিট, পার্সোনালভাবেই আসতে হবে। ট্রেকিংয়ের ব্যাপার আছে, 3 ঘন্টা ট্রেকিং আছে, সময় নিয়ে আসতে হবে। পুরোটাই বাম্বু ট্রেকিং। দেখুন উফ কি সিন, যেরকম চীনের যে ওয়ালের আছে না সাইড থেকে, সেরকম ইন্ডিয়ার এই মেঘালয় এটাই প্রথম হয়ে যাচ্ছে, ফার্স্ট, ইন্ডিয়ার ফার্স্ট। পুরোটাই বাম্বু ট্রেকিংয়ের রাস্তা। এরকমভাবে সাইড সিন পাবেন। আমাদের বেবিদের নিয়ে যাচ্ছি আমরা, আমার বেবি আছে। হ্যাঁ বেবি, হ্যাঁ জল খা। পুরোটা রাস্তা বাম্বু ট্রেকিংয়ের ওপর থেকে চলে আসছে। এই দেখুন বাম্বু ট্রেকিং পুরোটা। হ্যাঁ পুরোটা বাম্বু ট্রেকিংয়ের রাস্তা। কি মাম দাদা, কি সুন্দর দৃশ্য দেখুন। এই বাম্বু ট্রেকিং করে আমরা এই নিচেই যাব। এরকম দৃশ্য ভাবা যায় না, এটা অসাধারণ দৃশ্য। মেঘের কোলে দৃশ্য অসাধারণ। নিচে চান করছে ঝর্নার জলে, আর আমরা এই ওপর থেকে নিচেই যাব। কতটা হাইট থেকে আমরা পাহাড়ের গা ধরে যাচ্ছি, কিন্তু না এলে বোঝাই নেবে না। আপনারা আসুন, তবে এখানে আপনার 4-5 ঘন্টার ব্যাপার আছে। ট্রেকিং যারা ভালোবাসেন, অ্যাডভেঞ্চার, তারা এইসব জায়গা উপভোগ করতে পারবেন। আসুন, আর কি বলবো, ঘর থেকে বেরান, সময় বের করুন, মাইন্ড সেট করুন, চলে আসুন শিলং মেঘালয় বুকে। পুরাই ট্যাগ দেখুন, এখান থেকে একটা ট্যাগ লেবে গেছে, আমরা উপরের ট্যাগে আছি। এটা মেঘালয়ের পরিশ্রমী মেঘালয়ান খাসিয়ারা এরা তৈরি করেছে। পাহাড়ের গায়ে কি অপূর্ব দৃশ্য দেখুন, ঝর্নার জল পড়ছে, আমরা তার গায়ে দিয়ে যাচ্ছি। কি দৃশ্য, আমরা কোথা থেকে কোথায় গেলাম দেখুন গাইস, কি ভিউ। হ্যাঁ ভিউটা দেখুন, না এলে বলে যাবে না। অসাধারণ। পাহাড়ের বুক চিরে ভালো, পাহাড়ের কোল ঘেঁষে ট্রেকিং করা আছে। দেখুন কি কতটা সাবধান। বয়স্করা যারা আছেন তারা না আসাই ভালো, কিন্তু বিশাল ডেঞ্জারের ব্যাপার। অসুবিধা নেই, ট্রেকিং বাসের পিচ করা আছে, কিন্তু ভয় লাগলে আসবেন না, যেহেতু এটা ঝুলন্ত বাম্বু ট্রেক। নিচেই শুধু জাস্ট সাপোর্ট দেওয়া আছে। হ্যালো, বাই। এই নিচে থেকে এই যে রাস্তা চলে গেছে দেখুন, নিচে থেকে এই সুইমিং করার জন্য রাস্তা করে দেওয়া আছে, এখান থেকে সুইমিং করতে পারেন। আর আমরা এখন আগের দিকে যাব, রাস্তা করাই আছে। এই দেখুন এটা নিচেই চলে যাচ্ছে, আমরা এখন এদিকেই যাব, পরবর্তীকালে ব্যাক করছি। কি অসাধারণ বাম্বু টেক। এগুলো মেঘালয়ের অফবিট জায়গা, আপনাকে যারা কেউ বলবে না। সাধারণত এগুলো একটা দিন চলে যায়, মানে একটা দিন মানে আপনি সকাল থেকে বেরোলে আমরা 12টা-1টা বেজে যাবে। কিন্তু উপভোগ করতে গেলে সময় কিছুটা ব্যয় করতে হবে, এটা তো কিছু প্রকৃতির কাছে কিছু করার নেই।
নির্মল দুর্বল জায়গা উপভোগ করুন, অ্যাডভেঞ্চার প্রিয় মানুষরা আসুন। আমি ইউটিউব চ্যানেল খুলেছি টাকা জন্য বা অর্থের জন্য না, আমি জাস্ট নিজের ফ্যামিলি নিয়ে ঘুরি, যেটা ভালো লাগে সেটা তুলে ছাড়ি। আমি এখনও এডিটিং জানি না, কি জানি না, এগুলো কিছুই জানি না। আমি যেটা তুলি ক্যামেরায় কোনো এডিটিং ছাড়াই আমি জানি, এগুলো কিছু জানি না। আমি যেরকম পারি পুরোটাই অরিজিনালটা আমি ইউটিউবে দিয়ে দিই। কী দৃশ্য দেখুন, কী দৃশ্য! আমরা কোথায় উঠছি দেখুন, 10তলা বিল্ডিংয়ের উপরে উঠে গেছি আমরা, এই সামান্য বাঁশের ভরসা করে। সাধারণত লোক ভাবে বাঙালির পিছনে বাঁশ দিয়ে দেয়, কিন্তু মেঘালয়রা পর্যটকের জন্য বাঁশ দিয়ে সেতু করেছে। এসব জায়গায় না এলে বলে বোঝাতে হবে না। আমি যেটুকুনি দেখছি সেটা তো অসাধারণ, আর মোবাইলে সব কিছু রেকর্ডিং করা যায় না। আমি হাঁটছি, নিঃশ্বাসের শব্দটা রেকর্ডিংয়ে যাবে। এদিকে ঝর্নার সাউন্ডও আসতে পারে, জল সাউন্ড। প্রকৃতিকে উপভোগ করতে গেলে টাইম নিয়ে জব সব কিছু ত্যাগ করে আসতে হবে। 3-4 দিনে ফ্রি হয়ে যান আর বেরিয়ে পড়ুন। দীঘা, পুরী, দার্জিলিং তো বাঙালির কাছে ওই ডাল ভাত হয়ে গেছে, তার বাইরে বেরোন। খরচাটা এমন কিছু না, হয়তো ওটা 5,000, সেখানে আরও 2,000 অ্যাড হবে, কিন্তু গাড়ি ভাড়াটা ডবল হয় না, এই জন্য। আপনি চিপে আসতে পারলেন, চিপে আসতে পারেন, 250 টাকায় পৌঁছে যাবেন মেঘালয় বাই ট্রেন। জেনারেল আসতে হবে, রিল্যাক্সে আসতে গেলে 1,500 টাকা। একটু বসি, হ্যাঁ।